আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমার বাগানের কলমি শাক কেটে রান্না করে দেখাবো। শাক রান্না তো সবাই করতে পারে, কিন্তু কারো কারো শাক রান্না ঝরঝরে হয়, কারো কারো হয় না। তো আজকের আমি খুব সুন্দরভাবে শাক রান্না করে দেখাবো। তো আজ এই কলমি শাক কিন্তু বাজারে পাওয়া যায় না, তো যারা বাগান আছে তাদের পক্ষে এখন খাওয়া সম্ভব। তো চলুন তাহলে আমার বাগানে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কলমি শাক আমি 2 বছর যাবৎ এক গাছ থেকে খেতে পারতেছি, কেননা এই কলমি শাক একবার লাগালে সারা বছর খাওয়া যায়। তো বর্তমানে বাজারে কিন্তু কলমি শাক নেই, তো আমি এই বাগান থেকে মনে চাচ্ছে এজন্য কেটে আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো কলমি শাকগুলো আমি কেটে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত কচি ছোট ছোট শাক। তো এই শাকগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো, কেননা শাকের মধ্যে অনেক বালু থাকে। তো পানিতে 5-10 মিনিট ভিজিয়ে রাখলে পানির মধ্যে বালু মাটি যা আছে সব চলে যায়। তো আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। এখন কোনো পানি অ্যাড করব না, লবণ দেওয়ার কারণে কিন্তু পানি বের হয়ে যাবে। যে পানি বের হয়ে যাবে তাতেই কিন্তু শাক খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকে আছে শাকের মধ্যে পানি দেওয়ার কারণে শাক ঝরঝরে হয় না। তো শাকের পানি যেটা বেড়েছিল সেটি আমি ফালাই দিছি, যার কারণে লবণটা বেড়ে গেছে। এজন্য আমি সামান্য পরিমাণ আবার লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং 3টা শুটমরিচ, রসুন নিয়েছি। এগুলো এখানে একসাথে তেলের মধ্যে বাগার দিয়ে দেব। তো শুটমরিচটা দিলে কিন্তু শাকের ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতে অনেক স্বাদ লাগে। তো শুটমরিচটা ভাতের সাথে মাখিয়ে খেতে শাকের সাথে সেই টেস্ট লাগে। তো আমি এখন এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো ভাজা দেখেন আমার হয়ে গেছে, বাদামি কালারে একটু বেশি করে ভেজে নিয়েছি, যাতে করে একটা সুন্দর ফ্লেভার চলে আসে। এখন শাকগুলোর সাথে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে শাকগুলোকে ভেজে নেব। তো খুব সহজেই কিন্তু শাক রান্নাও হয়ে গেল আমার। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো কেমন লাগলো আমার এই শাক রান্নার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।